বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের বাংলাদেশের সকল সেনা সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদেরকে একের পর এক এই ব্যারিস্টার ফুয়াদ থ্রেট দিয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন ফিনেকি থেকে শুরু করে ইলিয়াস, যারা এই মুহূর্তে আপনাদেরকে বিভিন্নভাবে বিশ্বের সামনে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান একের পর এক ছোট করে যাচ্ছে, আপনারা চুপ হয়ে আছেন। তাকে কি আপনারা ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ করার মতো সক্ষমতা কি আপনাদের নাই? বাংলাদেশে তারা আর ঢাকার রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে আর আপনাদেরকে একের পর এক তারা থ্রেট দিয়ে যাচ্ছে, সম্মান ছোট করতেছে। বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো একজন সদস্য ভাই, আপনার জায়গা থেকে আপনি তাকে একটু ইনকলাব জিন্দাবাদ করে দেন না। আপনার হাতে এই বন্দুক রাইখা লাভ কি? তার এই টাকলা মাথার মাঝখান বরাবর একটা গুলি করে দেন না। শুনে আসি আমরা বিস্তারিত। জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে এই মুহূর্তে যেখানে আছেন সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এই টাকলা ফুয়াদ 2009 সালে নারী নিয়ে হোটেলে ব্যবসা করতে গিয়ে কট খাইছিল, ইতিমধ্যে আপনারা সেটা জানেন। দেখে আসি, শুনে আসি টাকলা ফুয়াদ কি বলে। এই লড়াইটা আমার লন্ডন থেকে ফিরে আসার প্রয়োজন ছিল না, আমার ভাগ্য আমি বদলানোর সুযোগ আমার ছিল। আমি ফিরে এসেছি আপনাদের জন্য। আপনার যেই 25 জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলে নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে, তারা জেলে যেতে চান না। যদিও তারা খুন করেছেন, যদিও তারা সারা বাংলাদেশে 800 আয়না ঘর বানিয়েছেন, যদিও তারা গত 16 বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীর আঙ্গুল উপড়ে দিয়েছেন, ট্রেন লাইনের উপরে লাশকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, আমার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ভাই বোনদেরকে শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন, এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন। ওনারা নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে। আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জে যেতে চাই না। বাংলাদেশটা কি কারো বাপদাদার কাছে বেঁচে দিয়েছি? গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে এসি রুমের কোন জেলার এই নির্দেশনা আমরা মেনে নেব না। খুব পরিষ্কার, তিনি পুলিশের আইজি হন, তিনি র্যাবের ডিজি হন, তিনি সেনা প্রধান হন, প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান। যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে। কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না। অতএব এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই, আইন সবার জন্য সমান, এটা প্রতিষ্ঠা করবার লড়াই। এবং আমরা চিফ প্রসিকিউটর থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, গোলামীর রাজনীতি চলবে না। শুনলেন তো, ইতিমধ্যে আপনারা জানেন সেই ফিনাকির প্রোডাক্ট কিন্তু এই টাকলা ফুয়াদ। 5 আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ জনগণ 5 আগস্টের পূর্বে ভালোবাসা, শ্রদ্ধা এবং কি ভয় পাইতো, এই বাংলাদেশ সেনাবাহিনীকে তারা একবারে বাংলাদেশে গ্রাম পর্যায়ে চৌকিদারের সম্মানটাও এখন তারা দিচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনী এটার জন্য কিন্তু দায়ী, কারণ 5 আগস্টের দিন সেই বাংলাদেশ সেনাবাহিনী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করছে। আর এই টাকলা ফুরাদ দিয়ে কিন্তু তখন সেনাবাহিনীদেরকে সহায়তা করছে এবং কি সর্বোচ্চ চাপ সৃষ্টি করছে। 5 আগস্টের দিন বাংলাদেশ সেনাবাহিনী এই জিন্নাতের বংশের সন্তানদেরকে কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য তাদেরকে বাহিনীর কাঁধের উপরে তুলে নেয়। আর তখনই আমরা বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী এখন আর বাংলাদেশ সেনাবাহিনী নয়, বহির্বিশ্বের শক্তির কাছে বিক্রি হয়ে গেছে। আর তার পরবর্তীতে আপনারা একের পর এক দেখতেছেন এই টাকলা ফুরাদের একের পর এক সেনাবাহিনীর উপরে কিভাবে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করতেছে। তার চেষ্টা করেও যখন সফল হচ্ছে না, তারা মিডিয়ার সামনে অকথ্যভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে একের পর এক ছোট করতেছে। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই টাকলা ফুরাদকে যারা এই মুহূর্তে ঢাকা শহরে আপনারা দায়িত্বে আছেন, টহল দিচ্ছেন, একজন সেনাবাহিনী ভাই আপনার জীবনের কথা চিন্তা না করে, বাংলাদেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে, বাংলাদেশের সকল সেনাবাহিনীর কথা চিন্তা করে তার মাথার মাঝখানে বরাবর একটা বুলেট ঢুকাই দেন। আপনার পক্ষে সারা বাংলাদেশ নয়, বিশ্ববাসীও, জয় বাংলা সৈনিকরা, 71 সৈনিকরা, মুক্তিযুদ্ধের সৈনিকরা, যারা সত্যিকার বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসে, তারাও রুখে দাঁড়াবে আপনার পক্ষে নিয়ে। এই টাকলা ফুরাদ 2-1টাকে মেরে ফেললে সেনাবাহিনীর সদস্যরা তাহলে কিছুই যায় আসে না। চিন্তা করেন একের পর এক বাংলাদেশ সেনাবাহিনীকে কিভাবে ছোট করা যায়, তারা সর্বোচ্চ ভূমিকা পালন করতেছে শুধুমাত্র ডক্টর সুবি ইউনূসের নেতৃত্বে। ওই যে আমাদের ফিনাকি 3 ইঞ্চি ফিনাকি সহ একের পর এক বহির্বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে। আর এই চেষ্টা তারা সফল করে যাচ্ছে একের পর এক। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার শুরু করে দিবেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন। রুখে দাঁড়াও বাংলাদেশ, পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, সম্মান রক্ষা করতে হবে। আল্লাহ হাফেজ।